আজকে কি আয়োজন করলাম সেটাই শেয়ার করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপুদের সাথে আজকে পুরোটা রেসিপি শেয়ার করবো, আসলে আমি কিভাবে রান্না করি সেটাই আর কি, আর কিছু না। তো আজকে আমি অনেক কিছু বলতে 3-4 আইটেম আর কি রান্না করব, তেমন কিছুই না আসলে। তো পোলাও রান্না করব আর মুরগির মাংস ভুনা করব, খাসি মুরগি। এই মুরগিটা আমার কাছে খেতে ভালো লাগে, ফার্মের মুরগি আসলে আমার ভালো লাগে না খেতে। তো খাসি মুরগিটাই বেশিরভাগ আনা হয় আমাদের। এটা হাঁসের মাংস মতো লাগে, অ্যাকচুয়ালি রান্না করতে টাইম লাগে, বাট হাঁসের মাংস মতো লাগে। তো আমার সব ধরনের মশলাই আমার করা আছে, আমার ঘরে সব আইটেম মশলা আছে, মানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, লবণ, গরম মশলার ফাঁকে তো সবার ঘরেই থাকে আমি জানি, আমার ঘরেও আছে। তারপরে মুরগির মশলাটা আমি এনে রাখি, তারপরে গরুর মশলাটা আলাদা আলাদা আমার সব আমি এনে রাখি। আর ঘরে বানানো তৈরির মশলা আমার সব ইনশাল্লাহ আছে। তো গোলমরিচ, তারপর কালোটা, সাদাটা, টেস্টিং সল্ট, তারপরে শাহি জিরা, কেওড়া জল, গোলাপ জল, মানে আমার আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের সব মশলাই আমার ঘরে এনে রাখে। তো সবসময় অবশ্য সব মশলা আমি ইউজ করি না, কিন্তু মাঝে মাঝে করি। যেমন আজকে আমি সব মশলা দিয়ে রান্না করছি। তো পোলাওটা রান্না করছি আজকে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে। এটা দিলে ফ্লেভারটা কিন্তু অন্যরকম হয়, ভালোই লাগে মাশাল্লাহ। মানে পোলাওর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। বিয়েবাড়িতে কিন্তু এইসব কিছু ইউজ করা হয়, এই কেওড়া জল, গোলাপ জল, বাদাম বাটা, এগুলা সব কিন্তু ইউজ করা হয়। তো আমি আজকে বাদাম বাটাটা দিইনি, আমার ডিপ ফ্রিজে আছে, বাট আমি বের করতে পারি নাই, মানে আমি ভুলে গিয়েছিলাম। পরে মনে হলো তার লাভ নেই রান্নার পরে, এই আর কি। তবে যেগুলো দেওয়ার ওগুলো আমি দিয়েছি, কিশমিশ দিয়েছি, তারপরে আলু বাখারা দিয়েছি। তো পোলাওটা রান্না করছি। চুলা তো গ্যাস থাকে না, সবারই একটা বিগ প্রবলেম এখন। তো আমি ওই কারেন্টের চুলায় রান্না করছি, একটু লেবুর রস দিয়েছি। আর আমি করি, একটু চিনি দিয়ে দিই। লেবুর রসটা তো দিলে পোলাওটা ঝরঝরা হয়, সেটাই দেখতেও সুন্দর হয়, ভালো হয় আর কি, খুব সুন্দর ঝরঝরা হয় লেবুর রসটা দিয়ে, দেখবেন আপনারা যারা দেন না তারা। আর দুধটা দিলেও চলে, না দিলেও চলে, বাট আমি দিয়েছি আজকে। মাঝে মাঝে দেই, মাঝে মাঝে দেই না, এই আর কি। তো সাদা ডিম বোনা করছি, কর্নফ্লাওয়ার দিয়েছি এবং দুধ দিয়ে রান্না করেছি। মরিচের ফাঁকি তো দিইনি, সামান্য একটু হলুদের ফাঁকি আর ধনিয়ার ফাঁকি আর গরম মশলার ফাঁকি দিয়েছি। মরিচের ফাঁকিটা দিইনি, কাঁচামরিচ দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি গুলিয়ে, দুধ দিয়েছি আর টমেটো সস দিয়েছি। এইভাবে রান্না করেছি, খুবই মজা হয়েছিল। ডিমের এই কোরমাটা খুব ভালো লেগেছিল। তো গরুর মাংসের কাবাব বানানো হয়েছিল, সেটা ভাজলাম। তবে সত্যি কথা বলতে গরুর মাংসের কাবাবটা আসলে আমি বানিয়ে নেই, আমার মা বানিয়েছিল, তো আমাকে পাঠিয়ে দিয়েছিল। তো ওগুলো আজকে আমি পোলাওর সাথে মানে ভেজে খেলাম, এই আর কি, ডিপ ফ্রিজে ছিল। তো আজকে কি আয়োজন করলাম আপুদের সাথে শেয়ার করা, এই আর কি। তো আজকের ভিডিওটা একটু লং টাইম হয়ে গেল। যারা যারা আমাকে ভালোবাসেন তারা দেখবেন, যারা যারা ভালো লাগবে না স্কিপ করে যাবেন, এটা স্বাভাবিক, এটা ইচ্ছা যার যার। তো যা রান্না করেছি তাই আজকে আয়োজনটাই শেয়ার করা হলো। তো এবার গুছিয়ে টেবিলটা সাজালাম, এই আর কি। তো আপুরা কোনো কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। তো ভালো থাকবেন, রাখি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।